কলকাতা টিভিতে স্বাগত। জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। কমনওয়েলথ গেমস চলছে, আর কমনওয়েলথ গেমস যখন চলে তখন আমরা অনেক ইন্সপিরেশনাল স্টোরি খুঁজে পাই। গতকাল আপনাদের বলছিলাম অস্মিতাদের লড়াই, আজকে আরও একজনের লড়াই বলবো। তিনি ইন্ডিয়ান আর্মিতে যুক্ত ছিলেন এবং একটা সময়ের পর ল্যান্ডমাইন ব্লাস্টে তার ডান পা চলে যায়। তারপরেও কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি। শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্ন দেখে সেটাকে সত্যিও প্রমাণ করেছেন এবং কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছেন। নাম সোমান রানা। F57 শর্টপুট বিভাগে তিনি সোনা জিতেছেন এবং তার লড়াইটা কর্নিশ এবং কি কত দূরত্ব তিনি কত দূরত্বে তিনি থ্রো করেছেন সেটা আমি অবশ্যই বলে দেবো। 13.40 মিটার থ্রোয়ে কিস্তি মাত্রা এই সোমান রানা, এবং একই সঙ্গে আরেক ভারতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছেন, তার নাম হচ্ছে শুভম। তিনি 13.28 থ্রোয়ে সিলভার মেডেল জিতেছেন। এবং বলে রাখা ভালো, এই ইভেন্টে প্রথমবার ভারত সোনা পেয়েছে। আর সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে সব থেকে বড় বিষয় যেটা যেটা আমি গতকালও বলার চেষ্টা করেছিলাম, যে স্বপ্ন যদি দেখতে হয় স্বপ্ন দেখুন। যে কোনো প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসলেও আপনার স্বপ্নটা যদি স্থির থাকে আপনি সেটা জিতবেন। গতকাল বলেছিলাম অস্মিতাদের কথা, আজকে এই ইন্ডিয়ান আর্মি যিনি তার স্টোরিটাও অসাধারণ। আমি দেখছিলাম 2005 সালে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি 5th হন এবং তারপর তিনি এলওসিতে কাজ করার সময় তার ল্যান্ডমাইন ব্লাস্টে ডান পা চলে যায় এবং সেখান থেকেও তিনি কিন্তু তার স্বপ্নটাকে ছাড়েননি এবং এই শর্টপুট ইভেন্টে, প্যারা শর্টপুট ইভেন্টে, F57 প্যারা শর্টপুট ইভেন্টে ভারতকে প্রথমবারের জন্য সোনা এনে দিলেন এই রানা। তাই সোমান রানাকে আমাদের তরফ থেকে স্যালুট। এবং এই স্টোরিগুলো আমি জানি যে হয়তো বেশি মানুষকে বা অন্যান্য যেসব আমরা দেখি যে ভাইরাল হয় ভিডিও, এই ভিডিওগুলো হয়তো ভাইরাল হয় না। আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই বোধহয় একটু চেঞ্জ করা প্রয়োজন। সব সময় কিছু কিছু পার্টিকুলার স্পোর্টসে আমরা হয়তো ধ্যান দিই এবং সেই জন্য এই খেলাগুলো কোথাও গিয়ে বঞ্চিত হয়। তাই এই কমনওয়েলথ গেমসের সুবাদে আরেকটি মাত্র দিন কমনওয়েলথ গেমসে, তারপরে কমনওয়েলথ গেমস জবনিকা টানবে, তবে এই স্টোরিগুলো কিন্তু থেকে যাবে। সোমান রানা, আরও একবার তাকে স্যালুট আমাদের তরফ থেকে। এবং তিনি এই F57 শর্টপুট ইভেন্টে 13.40 মিটার থ্রোয়ে কিস্তিমাত করেছেন এবং ভারতের জন্য সোনা জিতেছেন। শুধু সোনা জেতেননি, ভারত এই বিভাগে প্রথমবারের জন্য সোনা জিতেছে এবং তিনি সভাপতি উচ্ছ্বসিত, তার কোচ রাকেশও উচ্ছ্বসিত এবং পরিবারে এই মুহূর্তে তার তিনি যেখানে থাকেন সেখানে বলা যেতে পারে যে সেলিব্রেশন, উৎসব শুরু হয়ে গিয়েছে। আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং এই সোমান রানার হাত ধরে আরো অনেক সোমান রানা উঠে আসবে, এইটুকু আমরা আশাবাদী।